মুহতামিম সাহেবকে জিজ্ঞাসা করলাম, মুহতামিম সাহেব, জীবনে এই অভিজ্ঞতা আমার এই ফার্স্ট যে মৃত ছেলেকেও পাগড়ি দেওয়া হয়। এই কথা বলতেই মুহতামিম সাহেব দেখে কাঁদতেছে, বড় হাফেজ সাহেব পাশে বসা, সেও কাঁদতেছে। আমি কই কাঁদেন কেন? কয় ওস্তাদ, এই মুয়াজ হলো আমার মাদ্রাসার 1 নম্বরের ছাত্র, আমাদের সম্পদ ছিল। আমার ছেলের জন্য আমার এত মায়া লাগে না যতটা মায়া আমার এই মুয়াজের জন্য। আমি বললাম, এত কি গুণ এই মুয়াজের? কয় ওস্তাদ, মুয়াজ 18 মাসে কোরআনের হাফেজ হয়, জীবনে পাগড়ি ছাড়া নামাজ পড়ে নাই, মুয়াজের বাবা নাই, মুয়াজের মা বড় অসহায়, এই মাদ্রাসা লিল্লা বোর্ডিং এ মুয়াজ রে এতিমখানায় ফ্রি খাওয়াই, আমরা চিকিৎসা পর্যন্ত আমরা করাই। আমি বললাম, তাহলে মুয়াজ কেমনে মারা গেল? কয় হুজুর, কিছুদিন আগে চিকুনগুনিয়া জ্বর হয়েছে, আমরা ওর মারে খবর দিলাম, বললাম মুয়াজের মা মুয়াজের বাসায় নিয়ে যান, চিকুনগুনিয়া জ্বর হয়েছে। মুয়াজ বাসায় যাইতে চায় না। কয় ওস্তাদ, বাসায় গেলে জামাতের সাথে নামাজ পড়তে পারি না, ফজরের নামাজটাও জামাতে পড়া হয় না, আমারে বাসায় দিয়েন না, মরে যাইতো মাদ্রাসায় মরবো, বাসায় যাব না। হুজুর কসম আল্লাহর, এই মুয়াজ ওর পুরা মাদ্রাসায় আর একটা সুনাম, মুয়াজ বাসায় যায় না, মৃত্যুর আগের দিনও জোহরের নামাজটা মসজিদে গিয়া পড়েছে, আসর থেকে নিয়ে তার অবনতি, রাত্রিবেলায় এশারের নামাজের পরে আমরা পার্শ্ববর্তী ক্লিনিকে নিয়ে গেলাম, সেখানে বাবা এই অক্সিজেন লাগায় রাখছে, প্রায় গভীর রাত্রে মুয়াজ ওই রাতে ইন্তেকাল করেছে। হুজুর, মুয়াজ ইন্তেকাল করেছে, আমরা স্তব্ধ হয়ে গেছি। মুয়াজের দাফনটা আমাদের মাদ্রাসার গেটের পাশে মাদ্রাসার কবরস্থানে আমরা করেছি। হুজুর, আমি বললাম, তাহলে ঠিক আছে, মুয়াজ ইন্তেকাল করলো, তাহলে পাগড়ি কেন মুয়াজের মাকে দিতে হবে? ওস্তাদ, আপনি তো জানেন না। এই কথা বললাম, মুহতামিম সাহেব একটা ডেস্কের বয়ের টান দিয়ে একটা চিঠি বের করছে। কয় দেখেন, এই যে পত্র পাঠাইছে মুয়াজের মা। আমি চিঠিটা খুইলা দেখি, মুয়াজের মা লিখছে সংক্ষেপে, ওস্তাদ হাফেজ সাহেব, সব ছাত্রকে পাগড়ি দিবেন, কিন্তু আমার কলিজার টুকরা, আমার কলিজা সেরা ধন মুয়াজরে পাগড়ি থেকে বঞ্চিত কইরেন না, আমার মুয়াজরে পাগড়িটা দিবেন। এই আবেদনটুকু করেছে। হাফেজ সাহেব মুয়াজের মারে ফোন দিয়া ব্যাখ্যা চাইলো, কেমনে পাগড়ি দিব? মুয়াজের মা ফোনের মাধ্যমে জানায়, ওস্তাদ, এই দুনিয়া আমার মা নাই, বাবা নাই, চাইছিলাম আমার মুয়াজ আমারে দাফন করবে, আমার সন্তান আমারে জানাজা পড়ে আমারে কবরে রাখবে, কিন্তু আমার মুয়াজ যে আমার আগে চলে যাবে, আমি মা ভাবতে পারি না। এই দুনিয়ায় এখন আর আমার কেউ নাই, দুনিয়া আমার স্বামী নাই, আমার মা নাই, বাবা নাই, আমার কলিজার টুকরা মুয়াজও চলে গেল। ওস্তাদ, ওই পাগড়িটা আমি মা আমার মাথার কাছে দিয়া, মাথার নিচে দিয়া আমি প্রতি রাত্রে ঘুমাবো, আর আমি আমার ওয়ারেসকে বলে যাব, আমার ওয়ারেসেরা, আমার মুয়াজ তো জানাজা পড়তে পারবে না, আমি মা যদি মারা যায়, তোরা আমারে বাজারের কাফনের কাপড় দিয়ে আমারে কাফন পড়াবি না, আমার মুয়াজের যে পাগড়িটা মাদ্রাসা থেকে পাইছে, আমি মাকে আমার কলিজার টুকরার পাগড়িটা দিয়ে আমি মারে কাফন পরাই আনছি, আমি এই পাগড়িটা কাফনের কাপড় হিসাবে ব্যবহার করব। এই জন্য আমি শুধু পাগড়িটা চাই। ও আমার মা, মা গো, কালকে যদি মরে যাও মা, নাকের ফুল থাকবে না, কানের দুল থাকবে না, গলার মালা থাকবে না, হাতের বালা থাকবে না মা, খালি হাতে যেতে হবে মা, আসছেও খালি হাত। এই রূপ দ্বারা যৌবন এক সময় জং ধরে যাবে মা, নিজে আলেম হইলা না, হাফেজ হইলা না, সন্তান রে আলেম আর হাফেজ বানাইতে পারলা না, অন্তত হাফেজ বানানোর জন্য একটা ঘর বানায় দাও, একটা ভবন বানায় দাও মা, যেখানে 24 ঘন্টা কোরআনের তেলাওয়াত হবে, যেখানে 24 ঘন্টা এ বাবা তাহাজ্জুদের নামাজ হবে, নামাজ হবে, ইবাদত হবে, রবের গোলামি হবে, কোরআন পড়ো, কিতাব পড়ো, ওলি আল্লাহর লেখা, 2 নয়নে যায় না দেখা, ওই কপালের লেখা। বাবা, তোমার কপালে কি লেখা আল্লাহ ছাড়া কেউ জানে না। এ বাবা।